প্রিয় সাথী বন্ধুরা আমার, হাদু ভাই হাদু ভাই সম্পর্কে আপনারা অতীত গল্প পড়েছিলেন। বোধ করি এটা অষ্টম শ্রেণীর একটি গল্প ছিল, নাম হাদু ভাই। হাদু ভাই তিনি বোধ করি প্রাইমারি পার হয়ে সেই বিবাহ বাঁধনে আটকালেন নিজেকে। আর অষ্টম শ্রেণী থেকে উনি একবারেই লেখাপড়ার বিষয়ে অকৃতকার্যতা লাভ করেছিলেন। এটা ওনার আজন্মের বিষয়। উনি বিবাহ করেছিলেন বলে যে ডিমোশন হলো, না। এরপর ওনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। ওই সন্তান বড় হলে লেখাপড়া শিখে অষ্টম শ্রেণীতে আসার পর বাবা বেটা একই অবস্থায় উত্তীর্ণ হলো। এর মাঝের একটি কথা, যখন উনি বিবাহ বাঁধনে আটকালেন নিজেকে, তখন ক্লাস টিচার বৃন্দ সকল ছাত্রছাত্রী বলেছিল, স্যার হাদু ভাইকে প্রমোশন দেন, অন্তত ক্লাস 9-এ ঢুকে যাক। সে বিয়ে করছে, এ কারণে আমরা তারে এইটা। হাদু ভাই বলেছিলেন, কারো কথা আমি শুনব না, আমি আমার মেধা দ্বারা আমার এই মহাসমুদ্র অতিক্রম করব। মেধা দ্বারা আমি কারো কাছে একটা নাম্বার ভিক্ষা করতে রাজি নয়। তারপর বাবা বেটা দুইজনে নবম শ্রেণীতে একই বই পুস্তক নিয়ে এসএসসি কমপ্লিট করলেন। তাহলে হাদু ভাই সম্পর্কে যারা অতীতে গল্পটা পড়েছিলেন, একবার ভাবুন। আর বর্তমানের হাদু ভাইয়েরা এরা কি করেন? ক্লাস 1 থেকেই এই হাদু ভাই 4, 5, 6, 7 ওখানে গিয়েই হাদু ভাই বর্তমানের হাদু ভাইরা বলে, স্যার আপনি জানেন আমি কোন মোল্লা সাহেবের ছেলে? যদি আপনি আমাকে এই শ্রেণী অতিক্রম না করান, সামনের শ্রেণীতে যদি ঢোকার সুযোগ করে না দেন, তাহলে আপনার জন্য দেখা হবে বা কেউ টাকার বান্ডিল, বা কেউ চাকু, ছুরি, চাবুক, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে বর্তমানের হাদু ভাইয়েরা অতিক্রম করছেন, সার্টিফিকেট দখল করছেন। এই সূত্র ধরেই বাংলাদেশে সার্টিফিকেট কেনাবেচা শুরু হতে লাগলো। বর্তমানের হাদু ভাইদের সূত্র ধরে সার্টিফিকেট কেনাবেচা শুরু হলো ওপেনে। গ্রামের বাড়িতেও ঘুরে ঘুরে সার্টিফিকেট বিক্রি হতো এই অতীত কয়েক বছর। বর্তমান সময় এই হাদু ভাইয়েরা যে সকল সার্টিফিকেট দখল করে বসে আছে, এগুলো দেখতে গেলে দেখা যায় এদের জীবনটাই জালিয়াতির, কারসাজির এক মহা গুরু, সেক্রেটারি, সকলটাই এরা দখল করে বসে আছে। কিন্তু ওই যে হাদু ভাই, সে তার সুযোগ্য মেধা দ্বারা অতিক্রম হতে হবে। বাবা বেটা দুইজনে এসএসসি কমপ্লিট করলো একসঙ্গে, এখানে তার লাজ শরম কিছু ছিল না। সে আদর্শ মানুষ, আদর্শ পথের যাত্রী হয়ে পার হয়ে যে তার জীবনের আদর্শকতা মানুষ সমাজে তুলে ধরল। আর বর্তমানের হাদু ভাইরা যেটা করছে, সার্টিফিকেট তো কেনাবেচা হয়ই। জানা যায় অনেকের এমন অবস্থা, অনেক হাসপাতালে গেলে জানা যায় একজন এমবিবিএস, এফআরসিএস, অমক তমক অনেক কিছু, ওইখানে একটা মূর্খ গার্ড থাকে। ও বলে, এখানে আসছেন কেন? ও তো অমুক ডাক্তারের বাড়ি, ও 8 পাস, অমুক ডাক্তারের বাড়ি, এতদিন বেতনভুক্ত তার বাড়ি পাহারা দিত। এগুলা নাই ধরলাম, হয়তো বা সে অবজ্ঞাপূর্ণ, কিন্তু তাদের কর্মদক্ষতার উপরে এই বর্তমানের হাদু ভাইদের সার্টিফিকেটের কথাই মনে পড়ে। এমন সার্টিফিকেট স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন সহ সকল চাকুরিজীবী, ক্যাবিনেট পর্যন্ত ঢুকে গেছে। যে কারণে আজকে লেখাপড়ার মানসহ যোগ্যতা অবক্ষয়। এরা আদর্শ শিক্ষা লাভ করতে গিয়ে শিক্ষা বর্জন করে নিজেরা পশুনীতিত্ব লাভ করে
আমাদের যেটা করার সেইটাই করছি, আর প্রমাণে ঠিক এইটাই আসছে। বুঝছেন? এটা আমাদের বাংলাদেশের বাস্তব কথা। অতীত আদু ভাই, উনি ছিলেন, তার মেধা, মাথাটা নিচু করছিলেন না। যদিও বাবা বেটা একসঙ্গে এসএসসি করেছেন, এটা অবজ্ঞার কথা নয়। এমন জীবনে দৃষ্টান্তমূলক আপনারা সকলেই চেষ্টা করুন সুন্দর পথে নিজের বিবেককে জাগ্রত করে অন্যের কাছে মাথা নিচু করে অমক মোল্লা সাহেবের ছেলে এই যে টাকা, চাকু, ছুরি, বেত্রাঘাত, পথে লাঠি ছাড়, আমাকে যদি নাম্বার না দেন, এগুলো বাদ দেন, তার শেষ এইগুলা হচ্ছে। দেখেছেন, এ তো নিশ্চয়তা রেডিও, টেলিভিশন, ফেসবুক, কাগজ, সকল জায়গায় এদের সার্টিফিকেট কিনা বেচা। ধন্যবাদ। সচেতন দেশের সকল ছেলেমেয়েরা, তোমরা মানুষ হও, আদর্শ মানুষের পথে পা বাড়াও। অতীত ওই আদর্শ আদু ভাইয়ের মতো নিজেকে গড়ার চেষ্টা করো, তাহলেই তুমি সাকসেস। আইদার তোমার জীবনের কোনো মূল্য নাই। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আমরা যেমন করেই হোক কৃষক ফসল উৎপাদন করে এই সকল সোনার ছেলেদের মুখে অন্ন অর্পণ করতেই হবে। তাই এই ছোট্ট নামটা দোয়াই ইউনুস মুখস্থ রাখেন, মহা বিপদ হতে রক্ষা পাওয়া যায়। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। আদু ভাই হলে আগের আদু ভাই হন, বর্তমান নিজেকে নিচু করে আদু ভাই হওয়ার কোনো যুক্তি নেই।